জঙ্গি উত্থানের ভয়ে দেশে ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, ওয়াজ মাহফিল শুনলে মানুষের ভেতরে আল্লাহ ভীতি তৈরি হয়, আর এতে পাপ কাজ থেকে বিরত থাকে সাধারণ মানুষ। তাই তো ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় মাহফিল বন্ধ করার কারণে পাপাচারে জর্জরিত হয়ে গেছিল পুরো দেশ। আগারগাঁয়ে বিকেলে হিন্দোল সমাজ কল্যাণ ও পরিবেশ উন্নয়ন কমিটি আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সালাম। আমাদের এখানে ধর্মীয় শিক্ষক আমাদের ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছিল। ওয়াজ মাহফিল করলেই নাকি সব মুসলমান হয়ে যাবে, সব নাকি কি বলে যে কি বলতো জঙ্গি জিএমবি হয়ে যাবে। কিন্তু ওয়াজ মাহফিল যখন হয়, হুজুররা যখন বয়ান করেন যে আল্লাহর রাস্তে মিথ্যা কথা বলেন না, পাপ করেন না, অন্যায় করেন না, যদি করেন তাহলে পরকাল তো আছে, কবরে যাওয়ার সাথে সাথে আপনার বিচার শুরু হয়ে যাবে। এবং দোজখে গেলে এই আপনার কপালে আছে, এইভাবে আগুনে পড়বে, এইভাবে মুখ আসবে। যখন এগুলো হয় তখন কিন্তু স্বাভাবিক মানুষের মধ্যে রিয়াকশন হয়। এই এলাকায় ওয়াজ হলে মসজিদে নামাজি সংখ্যা কয়েকদিনের জন্য বাইরে যায়, কারণ নিজের মনের মধ্যে ভয় আসে যে আমার তো মরতে হবে। সেই ওয়াজ তারা বন্ধ করে দিয়েছিল। তিনি বলেন, নামাজের খুতবা কি হবে এটা পর্যন্ত সরকার ঠিক করে দিত, এটা তো ঠিক না। এই কারণেই দেশটা রসাতলে গেছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এবারের দুর্গাপূজা তার প্রমাণ, যেখানে পুলিশ, বিএনপি ও এদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল, যে কারণে দুর্গোৎসব সার্বজনীন উৎসবে পরিণত হয়েছিল। তবে বাংলাদেশের কোথাও হিন্দু নির্যাতনের ঘটনা না ঘটলেও ভারত বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। থেকে জুম্মার নামাজের খুতবা কি হবে এটা পর্যন্ত তারা ঠিক করে দিবে, এটা তো ঠিক না। এই কারণেই আজকে বলে এই দেশটাকে ভালো রাখতে হলে, দেশটা আমার। এইবারের দুর্গাপূজা আমি এখানে আসছিলাম, আপনারাও ছিলেন। এইবারের মতো এত শান্তিপূর্ণ দুর্গাপূজা, এই যে আমাদের পুলিশ ভাইরা আছে, তারা আমরা সহযোগিতা করে যেভাবে করছি, এত শান্তিপূর্ণ দুর্গাপূজা আগে হয়েছে? এখন বাংলাদেশে কোথাও কোনো হিন্দুর উপরে কোনো আক্রমণ হয়েছে? কিন্তু ভারত থেকে বলা হয়েছে এখানে নাকি হিন্দুদেরকে কচু কাটা করতে, হিন্দুদের রক্ত দিয়ে নাকি ভাসতেছে। অর্থাৎ এই দেশটাকে নিয়ে তারা ষড়যন্ত্র করতেছে। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের অপপ্রচারের মূল কারণ বাংলাদেশে তাদের বাজার ধ্বংস হয়ে যাওয়া। ভারতের ইচ্ছানুযায়ী সরকার প্রতিষ্ঠা চায় দেশটি। কথা বলেন আওয়ামী লীগ নেতা ও আমলাদের অর্থ পাচার নিয়ে। বলেন, উন্নয়নের নামে এদেশের সব টাকা লুট করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। যে এত 18 কোটি মানুষের বাজার তাদের নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে তারা নিয়ে যেত, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে এই দেশে আবার তাদের ইচ্ছা অনুযায়ী সরকারকে বসানোর জন্য দরকার। 2018 সালের নির্বাচনে রাতের আধারে আওয়ামী লীগ ভোটের ফলাফল পাল্টে দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। তাই ভোটের অধিকার ফিরে পেতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এই মুক্তিযোদ্ধা। 18 সালে প্রার্থী হয়েছিলাম, আপনারা ভোট দিতে পারেন নাই। তারপরেও দেখা যাচ্ছে হয়তো আমি জিতে গেছি। রাত্রে 1টার সময় ভোটের রেজাল্ট ডিক্লেয়ার করছে। ইভিএম এর মেশিনের মাধ্যমে ভোট হলে 7টা 8টার মধ্যে ভোট দিয়ে দেওয়ার কথা, এত সময় লাগবে কেন? ওই যে রেজাল্ট পাল্টাইছে। এ সময় সুস্থ ও সুন্দর জীবন গড়তে তরুণদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন বিএনপি নেতা আব্দুস সালাম। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।